হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল খেয়ালি রান্নাঘর। আজকের রেসিপি ফুলকপি দিয়ে শোল মাছের তরকারি। মাছটা নিয়ে নিয়েছি, এবার কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, তারপর ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর কিছুটা তেল দিয়ে দিলাম। ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ফুলকপি দুটো কেটে নেব। দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে। আলুটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার আলুটা ভেজে নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন লাল লাল করে। তুলে নিচ্ছি। তারপর ফুলকপিটা ভেজে নেব, তাই ফুলকপিটা দিয়ে দিলাম। কিছুটা লবণ দিলাম, কিছুটা হলুদ দিলাম। আর এটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কিছুটা আবার তেল দিয়ে দিলাম। জিরে দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। তারপর দিলাম ধনিয়া গুঁড়ো। কিছুটা লঙ্কা বাটা। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম। তারপর ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি ফুলকপিটা। এটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাটা যত কষাবেন ততই ভালো হবে। কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম।
তরকারিতে। কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা ফুটে গিয়েছে, তারপর মাছটা দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, তারপর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। সবশেষে গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে শোল মাছের তরকারি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।